পল্লবেষু সূনু সর্ব বাঞ্ছিতার্থ সাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম দাসদাস্তু রাধিকা বল্লবেষু বাঞ্ছিতার্থ সাধিকা পাদ পদ্ম দাসদাস্তু রাধিকা কৌরবিন্দ কীর্তি নিন্দি চিত্তপট্ট শাতিকা কৃষ্ণ মত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা গৌরব চিত্তপট্ট শাতিকা কৃষ্ণ মত ভৃঙ্গ কেলি ফুল্ল পুষ্প বাটিকা কৃষ্ণ নিত্য সঙ্গমার্থ পদ্মবন্ধু রাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম দাস্তু রাধিকা কৃষ্ণ পদ্ম পাদ পদ্ম সকুমার্য সৃষ্ট পল্ল বালি কীর্তি নিগ্রহা চন্দ্র চন্দনোৎপলেন্দু সেব্য শীত বিগ্রহ সকুমার্য চন্দ্র চন্দনোৎপলেন্দু স্বাভিমার্ষ বল্লবীশ কামতাপবাধিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তু রাধিকা স্বাভিমার্ষ রাধিকা বিশ্ববান্দয়োবতাভি বন্দিতা পিয়রমা রূপনব্যয়ৌবনাদি সম্পদানয়ৎসমা বিশ্ববা রূপনব্যয়ৌবনাদি সম্পনাতু যৎসমা শীলহার্দলীলয় চ সয়তোস্তি নাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম দাস্যদাস্তু রাধিকা রাসলাস গীত নর্ম সৎকলালি পণ্ডিতা
প্রেমরম্যরূপবেশ সদ্গুণালিমণ্ডিতা। বিশ্বনব্যগোপয়োষিত আলিতো পিয়াধিকা ময়মাত্মপাদ পদ্মদাস্য দাস্তু রাধিকা। ময়মাত্মপাদ পদ্ম নিত্য নব্য রূপ কেলি কৃষ্ণ ভাব সম্পদা। কৃষ্ণ রাগ বন্ধ গোপ যুবতেষু কম্পদা। লগ্ন শ্বাস কৃষ্ণ রূপ বেশ কেলি লগ্ন সাত সমাধিকা। ময়মাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। ময়মাত্মপাদ পদ্ম স্বেদ কম্প কণ্টকাশ্রু গদ্গদাদি সঞ্চিতা। মার্শ হর্ষ বামতাদি ভাবভূষণাঞ্চিতা। কৃষ্ণ নেত্র তোষিরত্ন মণ্ডনালিদাধিকা। ময়মাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। ইয়াশনার্ধ কৃষ্ণ বিপ্র যোগ সন্ততোদিতা। নেক দৈন্য চাপলাদি ভাব বৃন্দ মোদিতা। নেক দৈন্য চাপলাদি ভাববৃন্দ রত্নলব্ধ কৃষ্ণ সঙ্গ নির্গতাখিলাধিকা। ময়্যমাত্ম পাদ পদ্ম দাস্য দাস্তু রাধিকা। রাধিকা ময়্যমাত্ম পাদ পদ্ম
अस्तकेन यस्तनेन नौति कृष्णवल्लभां दर्शनेऽपि शैलजादि योषिदालि दुर्लभम्। कृष्ण संग नन्दितात्मा दास्यसि धुभाजनां तं करोति नन्दितालि सञ्चयासु सजनम्। तं करोति नन्दितालि सञ्चयास्तु सजनं तं। राधिकाष्टकम की जय। श्रील कृष्णदास कविराज गोस्वामी की जय। श्रील प्रभुपाद की जय। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव कुंज बिहारी। गोपीजन वल्लभ गिरिवरधारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। यशोदानंदन ब्रज जन रंजन। यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीर बनचारी। यमुना तीर बनचारी। जय राधा माधव कुंज बिहारी। जय गोपीजन वल्लभ गिरिवरधारी। जय यशोदानंदन ब्रज जन रंजन। यमुना तीर बनचारी। जय राधा माधव कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা গোবিন্দ রাধে। জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ জয় গোরা নটরাজ। জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রামা। প্রভুপাদ জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল গৌরা হরি বল। हरिनाम संकीर्तन की जय। समवेत गौरीय भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। Reading from Srimad Bhagavatam, Ekadosh Skando, 19 নম্বর অধ্যায়, শ্লোক সংখ্যা 15। এতদেব হি বিজ্ঞানং ন তখৈকেন যেন যৎ স্থিত্যুৎপত্ত্যুপয়ায়ন পশ্যেৎ ভবনাম ত্রিগুণাত্মনাম। এতদেব হি বিজ্ঞানং ন তখৈকেন যেন যৎ স্থিতি উৎপত্ত্যপ্যয়াম পশ্যেৎ ভবনাম ত্রিগুণাত্মনাম। এতদেব হি বিজ্ঞানং ন তখৈকেন যেন যৎ স্থিতি উৎপত্ত্যপ্যয়ান পশ্যেৎ
भवनानां भवनां त्रिगुणात्मनाम् एतदेव हि विज्ञानं न तथैकेन जेन जात् स्थित्युत्पत्त्यपयायं पश्येत् भवनां त्रिगुणात्मनाम् एतदेव हि विज्ञानं न तथैकेन जेन जात् स्थित्युत्पत्त्यपयायं पश्येत् एतदेव हि विज्ञानं तथैकेन जेन जात् स्थित्युत्पत्त्यपश्येत् भावनां त्रिगुणात्मनाम् एतदेव हि विज्ञानं न तथैकेन जेन जात् स्थित्युत्पत्त्यपयायं पश्येत् भावनां त्रिगुणात्मनाम्। माताजीज शब्दार्थ एतात এই এব বস্তুত হি প্রকৃতপক্ষে বিজ্ঞানম উপলব্ধ জ্ঞান না না তথা সেইভাবে একেন একের দ্বারা ভগবান যেন যার দ্বারা যৎ যা ব্রহ্মাণ্ড স্থিতি স্থিতি উৎপত্তি সৃষ্টি অপয়ান এবং বিনাশ পশ্যেত দেখা উচিত ভাবানাম সমস্ত জড় উপাদানের ত্রিগুণ প্রকৃতির তিনটি গুণের আত্মনাম সমন্বিত। অনুপাদ ও তাৎপর্য। অনুবাদ: যখন কেউ একটি মাত্র কারণ থেকে উদ্ভূত 28টি জড় উপাদানকে ভিন্নভাবে আর দর্শন করে না, বরং সেই কারণটিকেই অর্থাৎ পরমেশ্বর ভগবানকে দর্শন করে, তখন যে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ হয় তাকে বলে বিজ্ঞান অথবা আত্মা উপলব্ধি। তো তাৎপর্যটি একটু বড় আছে, মঙ্গলাচরণ করার পর আমরা তাৎপর্য লাইন বাই লাইন ডিসকাস করতে করতে এগুলো সুবিধা হবে। ইটস ভেরি টেকনিক্যাল অলসো। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातां सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर त्रिशये नमः।
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাत्मने বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রীজগন্নাথায় তে নমঃ वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुवयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो भगवान पारमार्थिक ज्ञानेर पूर्णतार ব্যাপারে বলছেন, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং পারপোর্টস আই হ্যাভ এভার রেড। অ্যামেজিং। শিল প্রভুপাদ এমন একটি ট্রান্সফরমেশন বলছেন আর কি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কিভাবে একটি জড়বাদী, একটি জড় জীব কিভাবে ভগবানের ধামে ফেরত চলে যায়, আর যাওয়ার পর তার জড়জাগতিক স্থিতি বা জড়জাগতিক জগতের ব্যাপারে তার আর মাথায় আসেও না। সে চিন্ময় ধামে চিন্ময় আনন্দে থাকে ভগবান আর ভগবানের ভক্তদের সঙ্গে। অসাধারণ জার্নি, সামথিং লাইক যেটা বৃহৎ ভাগবতামৃতমে আমরা গোপকুমারকে দেখতে পাই, ঠিক সামথিং লাইক দ্যাট, বাট ইন আ ভেরি শর্ট শেল। আমি আরেকবার অনুবাদটি পড়ছি। যখন কেউ একটি মাত্র কারণ থেকে উদ্ভূত 28টি জড় উপাদানকে ভিন্নভাবে আর দর্শন করে না, মানে যখন কোনো ভক্ত, এখানে ভক্তের কথা বলা হচ্ছে, যেমন আমরা জানি আমরা যখন জড়জাগতিক স্থিতিতে থাকি একে অপরকে জড়জাগতিক স্থিতিতেই দর্শন করি। একটি বাইরের পশুকে পশুরূপে দর্শন করি, একটি পক্ষীকে পক্ষীরূপে দর্শন করি, মনুষ্যকে মনুষ্যরূপে দর্শন করি জড়জাগতিক স্থিতিতে। কিন্তু আমরা জানি চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় নিজ ইষ্টদেব স্ফূর্তি। যে উত্তম অধিকারী ভক্ত, চৈতন্য মহাপ্রভু বলছেন যে সেই ব্যক্তি স্থাবর জঙ্গম, মুভেবল বা আনমুভেবল, সেই মূর্তি, সেই বিগ্রহ, সেই শরীর দেখে না। যারা উত্তম অধিকারী ভক্ত সে সকলের মধ্যে ভগবান ক্ষীরোদক্ষায় বিষ্ণুর দর্শন করে, সবের মধ্যে সেই দর্শন করে, আর সেই অনুযায়ী সবাইকে সম্মান প্রদর্শন করেন। ভগবানের রূপ, ভগবানের অংশ প্রকাশ, এই ভেবে তাকে সবাইকে উত্তম অধিকারী ভক্তের লক্ষণ, সে বাইফার্কেট করে না। আনলাইক মধ্যম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারীকে ভক্ত প্রচার করার জন্য এবং কি উত্তম অধিকারও ভক্ত প্রচার করার জন্য প্রভুপাদ বলছেন যে মধ্যম অধিকারী স্তরে এসে ক্লাসিফিকেশন করে প্রচারের জন্য, ডিফারেন্ট স্ট্রোকস ফর ডিফারেন্ট ফোকস। যেমন স্তরের ব্যক্তি সেই স্তরের আচরণ, সেইখানে বলা হয়েছে ঈশ্বরের তদ্ধনেশু বালিশিনু দুনেসুচা প্রেম মৈত্রী কৃপা উপেক্ষা ইয়া করুতি সমাধ্যমা। এক মধ্যম অধিকারী ভক্ত কিভাবে 4 প্রকারে ক্যাটেগরাইজ করে অ্যাকর্ডিংলি ডিল করে। কিন্তু এই শ্লোকে বলা হয়েছে যে কিভাবে একটি শুদ্ধ ভক্ত যখন সে ওই শুদ্ধতার স্তরে পৌঁছে যায়, সে তখন যখন কেউ একটি মাত্র কারণ থেকে উদ্ভূত 28টি জড় উপাদানকে, এই 28টি জড় উপাদানের ব্যাপারে আমরা গতকাল শ্রবণ করেছি, 5+5+5+ এই করে, মানে +9+11 5+3 টোটাল 28, ওই ব্যাপারে যাচ্ছি না, অলরেডি এগুলো আলোচনা হয়ে গেছে গতকাল। তো এইভাবে যখন সে দেখে না, সে কি দেখে, বরং সেই দেখুন একবার তার অনুবাদে, বরং সেই কারণটিকেই অর্থাৎ পরমেশ্বর ভগবানকে দর্শন করে। তো ঠিক যেমন ভগবদ্গীতায় ভগবান বলছেন মাত্তা পরতনম নান্যাত, আমার মতো আর কেউ অন্য নেই, কিন্তু দস্যি ধনঞ্জয়া মাই সর্বমিদম প্রথম সূত্রে মণি গণাইবা। যদিও তোমরা এই মণিটাই বা মুক্তগুলি দেখছো, কিন্তু মনে রেখো এই মুক্তের পেছনে কিন্তু একটা সুতো দেওয়া আছে, আর সেই সুতোটা হচ্ছে আমি, আই এম হোল্ডিং এভরিথিং। কিন্তু উত্তম অধিকারী ভক্ত কিন্তু সেই মুক্তগুলো দেখে না,
সেই মুক্তোর মালাটাকে দেখে কিন্তু সুতোটাই দেখে, সর্বকারণ কারণম, কারণ কি সেই সুতোটাই কিন্তু সব হোল্ড করছে। আশা করি উত্তম অধিকারী ভক্ত শুধু সুতোটাই দেখে, সূত্রে মানিকা নাই, সূত্রটাই দেখে, সুতোটাকে দেখে, সে মণিগুলো দেখতে পায় না। ঠিক এখানে সেই জিনিসটাই বলছে, সে 28টি উপাদানগুলি দেখতে পায় না। জড় বস্তুকে, জড় ব্যক্তিকে, পশু পক্ষী মনুষ্যকে দেখে সে তার 28টি উপাদানগুলোকে দেখে না, সে দেখে তার মধ্যে হৃদয়ে যে চিন্ময়ত্ব আছে, সেই চিন্ময় বস্তুকে দেখে, দর্শন করে। সেই হচ্ছে উত্তম অধিকারী ভক্ত। তাৎপর্য শিল প্রভুপাদের শিষ্য লিখেছেন, জ্ঞান, সাধারণ বৈদিক জ্ঞান এবং বিজ্ঞান, আত্ম উপলব্ধি, এই দুইটির মধ্যে পার্থক্য উপলব্ধি করা যায় এইভাবে। তো জ্ঞান কি? জ্ঞান মানে এই 28টি উপাদান। বিজ্ঞান মানে এই 28টি উপাদানের ভেতরে যে এই পরমাত্মা বা চিন্ময় আত্মা বা পরমাত্মা, সেটা হচ্ছে বিজ্ঞান। যেমন আমরা জানি, ইংলিশে আমরা বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফরমেশন অ্যান্ড নলেজ। ইনফরমেশন আর নলেজের তফাৎ কি? ইনফরমেশন ইজ 2 + 2 4, ইনফরমেশন ইজ H2SO4, 2 + 2 4, H2SO4। বাহ, কবি হয়ে গেল। তো যাই হোক, দিস আর ইনফরমেশন, দিস আর নট নলেজ। এগুলো তো যেমন আরেকটা সাধারণ জিনিস আমরা জিজ্ঞেস করি জড়জাগতিক স্তরে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিসকভারি অ্যান্ড ইনভেনশন। ডিসকভারি কি? ডিসকভারি কোনো জিনিসটা খোঁজা পাওয়া, তো সেটাকে জ্ঞান বলতে পারি, বিজ্ঞান বলতে পারি না। দ্যাট ইজ ইনফরমেশন, দ্যাট ইজ নট ইনভেনশন। ইনভেনশন মানে যেটা ছিল না, প্রথমবার সেটাকে খুঁজে বের করা হয়েছে। ডিসকভারি মানে যেগুলো অলরেডি আছে এগুলোকে ডিসকভার করছে, ও এই জায়গাটা এখানে, ও এখানে, ও আলেকজান্ডার এসেছিল ভারতবর্ষে। সিমিলারলি জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে তফাৎ কি? জ্ঞান ইজ জাস্ট ম্যাটেরিয়াল নলেজ। বিজ্ঞান মানে আমি কে, ভগবান কে, আমার ভগবানের সঙ্গে কি সম্পর্ক, কিভাবে সেই সম্পর্ক যেটা হারিয়ে গেছে সেটাকে আবার পুনর্স্থাপিত করতে পারি, দ্যাট ইজ বিজ্ঞান। তো একটি জীবের এই জ্ঞান থেকে বিজ্ঞানের যে যাত্রা, সেই যাত্রাটি এই তাৎপর্য শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। শিল প্রভুপাদ বলছেন, বদ্ধ জীব বৈদিক জ্ঞান অনুশীলন করা সত্ত্বেও কিয়ৎ পরিমাণে জড়দেহ এবং মনের মাধ্যমে নিজের পরিচয় জ্ঞাপন করতে থাকে। এইভাবে জড় জগতের সঙ্গে সে সম্পর্কিত থাকে। তো বদ্ধজীব বৈদিক জ্ঞান অনুশীলন করা সত্ত্বেও কিয়ৎ পরিমাণে, তো ধরুন কোনো পড়াশোনা শিক্ষিত মানুষ কোনো কিন্তু কিছুদিন একটু বৈদিক জ্ঞান আলোচনা করছে লোকের সঙ্গে, আস্তে আস্তে নিজের ব্যাপারে জানার ইচ্ছা হলো যে আমি কে, ও আচ্ছা গুরুদেবের আশ্রয় নিতে হয়, সেইভাবে আধ্যাত্মিক জগতে ব্যাপারে আরো জানা যাবে। এইভাবে এসে আস্তে আস্তে আমরা দেখতে পাই যে আমাদের অনেক বৈষ্ণব শুধু মানে সিনিয়র ভক্ত মহারাজদেরও দেখতে পাই, তারাও এইভাবে পারমার্থিক জগতে প্রবেশ করেছেন, গুরুতত্ত্বের ব্যাপারে, গুরু সন্ধানের, হাউ টু ফাইন্ড মাই স্পিরিচুয়াল মাস্টার। পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজের ক্ষেত্রে আমরা দেখি তার জীবনীতে কিভাবে উনি সেই পাশ্চাত্য দেশ থেকে ভ্রমণ করতে করতে, হিচ হাইকিং করতে করতে ভারতবর্ষের পবিত্র ভূমিতে এসে গুরু সন্ধানে উনি সেই যাত্রা করেন। পরম পূজ্য ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে আমরা দেখতে পাই কিভাবে জার্মানিতে পড়াশোনা করার সময় কিভাবে আধ্যাত্মিক চেতনায় জাগরিত হয়ে উনি গুরুদেবের সন্ধান করতে করতে এসে ভারতবর্ষে আসেন। পরবর্তীকালে বঙ্গভূমিতে এসে, এবং কি আমাদের পানিহাটির পাশে ওখানে আনন্দময়ী আশ্রম আছে, আনন্দময়ী মায়ের আশ্রম আছে, ওখানেও গুরুদেব ওখানেও কিছুদিনের জন্য ওখানে জয়েন করেন। আর আনন্দময়ী মার সঙ্গে যখন ওনার অবশেষে সাক্ষাৎ হয়, মা আনন্দময়ী মা তো ওনাকে এটাই উপদেশ দেন যে দিস ইজ নট, এখানে তোমার স্থান নয়, তোমার স্থান অনেক উপরে, তোমার যে সন্ধান করছো দ্যাট ইজ, ইউ উইল নট ফাইন্ড দ্যাট হিয়ার হোয়াট ইউ আর সিকিং ফর। তো এইভাবে একটি আধ্যাত্মিক সন্ধানে জীব খুঁজতে থাকে, আধ্যাত্মিক সন্ধানে জীব ইতস্তত হয়ে যায় খোঁজার জন্য। এখানে বলা হয়েছে আগে
যে সে যে জগতে বাস করছে তার উপলব্ধি করতে গিয়ে বৈদিক জ্ঞানের মাধ্যমে বদ্ধজীব শিক্ষা লাভ করে যে সমস্ত জড় প্রকাশের একমাত্র কারণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সে পরবর্তীকালে জানতে পায়। তো প্রথমে সে জড় উপাদানগুলিকে দেখছিল, আস্তে আস্তে বৈদিক জ্ঞান অনুশীলন করলো, আস্তে আস্তে জানতে পারলেন যে এই বৈদিক জ্ঞান অনুশীলনের জ্ঞাতাকে, পরম জ্ঞাতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এরপর তার যাত্রা কি হয়, সে জগৎকে সে তার নিজের বলে মনে করে তার আশেপাশের জগৎকেও সে তখন বুঝতে পারে। পারমার্থিক উপলব্ধির অগ্রগতির সঙ্গে সঙ্গে দৈহিক পরিচিতির বাঁধন ছিঁড়ে সে নিত্য আত্মার অস্তিত্ব উপলব্ধি করে। তো আস্তে আস্তে নিজের জড়জগৎ আর নিজের আশেপাশের গ্রহগুলির ব্যাপারেও সে জানতে পারে। আসলে প্রভুপাদ, আই থিঙ্ক, আই ডোন্ট রিমেম্বার, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, ওটা বাংলা বইটার নাম কি, অন্য গ্রহের, হ্যাঁ, তো সেই, হ্যাঁ, নেই 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 নেই, সূক্ষ্ম স্থিতি নেই, ইজি জার্নি টু আদার প্ল্যানেটস, কিভাবে আমরা সুগম অন্য অন্য গ্রহের সুগম যাত্রা, এরকম কিছু না, হ্যাঁ, दूसरे গ্রহ में जा सकते हैं। তো সেই গ্রন্থটি শিল প্রভুপাদ লেখেন। তো আস্তে আস্তে সেই মানুষের, সেই মানব, সেই ব্যক্তির কথা বলছি, তার আস্তে আস্তে জানার ইচ্ছে হয় যে ঠিক আছে, এটা হচ্ছে আমার পৃথিবী লোক, ভূলোক, মর্তলোক, হোয়াট অ্যাবাউট আদার প্ল্যানেটস সারাউন্ডিং মি। তখন সেই গ্রন্থগুলো অনুশীলন করেন, সে জানতে পারেন যে ও, দের আর সো মেনি আদার প্ল্যানেটস, ভুয়ার লোক, সত্যলোক, জনলোক, তপলোক, মহারলোক, ব্রহ্মলোক, the 7 upper planetary system, 7 lower planetary system। ও এই হচ্ছে ত্রিলোক। ত্রিলোক মানে স্বর্গমর্ত পাতাল। ইন শর্ট উই সে স্বর্গমর্ত পাতাল, বাট ইফ ইউ গো ইন ডিটেল, ত্রিলোক মানে ঊর্ধ্বলোক, অধোলোক আর মধ্যলোক। সো অধো উধো, অধোলোক মিন্স আপার প্ল্যানেটারি সিস্টেমস, ওর মধ্যে কে কে আছে। তো এই ব্যাপারে তার আস্তে আস্তে জ্ঞান বাড়েন। পরবর্তীকালে সে জানতে পারে ও, দিস ইজ নট ইনাফ, দিস ইজ নট অল, এর ঊর্ধ্বেও একটি চিন্ময় জগৎ আছে, দের ইজ আ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বিয়ন্ড দিস। আর যেমন এই এই জগতে বৈচিত্র্যতা আছে, ভ্যারিগেটেডনেস, তেমনই সেই চিন্ময় জগতেও বৈচিত্র্যতা সম্পন্ন। ইনফ্যাক্ট পরবর্তীকালে সে আরো জানতে পারে যে এই জড়জগতের বৈচিত্র্যতা, দ্য ভ্যারিগেটেডনেস ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে, বাংলা ইংরেজি সব মিশে, এটা হচ্ছে চিৎ জগতের বৈচিত্র্যতার প্রতিবিম্ব, বিকৃত প্রতিবিম্ব। সে পরবর্তীকালে জানতে পারে। সো দেখুন, স্তরে স্তরে, ধাপে ধাপে সে কত কিছু আরো জানতে পারছে। আগে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, পারমার্থিক উপলব্ধির অগ্রগতির সঙ্গে সঙ্গে দৈহিক পরিচিতির বাঁধন ছিঁড়ে। তো আস্তে আস্তে যত সেই পারমার্থিক অগ্রতি, সে তার পারমার্থিক উন্নতি হচ্ছে, সাথে সাথে কিন্তু দৈহিক বন্ধন ছিঁড়ে আস্তে আস্তে সে গাঁট কেটে দিচ্ছে। দৈহিক যে শারীরিক, এই জড়জাগতিক যে তার গাঁট আছে, সেটা কেটে দিচ্ছে আস্তে আস্তে। এই জড়জাগতিক গাঁট কাটার সুন্দর একটি শ্লোক, আই ফরগট টু ব্রিং দ্যাট, ছিন্দন্তি, ভুলে গেলাম এই শ্লোকটা আনতে, মুখস্থ নেই। তো খুব সুন্দর শ্লোক, ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে, আই থিঙ্ক শ্লোক সংখ্যা 13 বা 15 এরকম দেওয়া আছে। এনিবডি নোজ দ্যাট শ্লোকা? হ্যাঁ। সো কিভাবে ব্যক্তি নিজের জড়জাগতিক গাঁট কেটে সে আঘাত পারমার্থিক অগ্রসর হতে থাকে। শিল প্রভুপাদ শিষ্য আগে বলছেন, তারপর সে ধীরে ধীরে নিজেকে চিন্ময় জগৎ, বৈকুণ্ঠের অংশ রূপে উপলব্ধি করতে থাকে। ঠিক এরকম গোপকুমারের জার্নি এরকমই হয়েছিল না? সে বৈকুণ্ঠে প্রবেশ করলেন, সে লুকিয়ে দেখছিলেন বৈকুণ্ঠ জগতে কিভাবে সবাই ভগবান ভগবান বিষ্ণুর সেবা করছিলেন, সেবাতে রত ছিলেন। সে তখন আস্তে আস্তে ভাবলো, গিয়ে ভগবান বিষ্ণুকে সামনে গিয়ে সাক্ষাৎকার করি। যখন ভগবান বিষ্ণুর সামনে সাক্ষাৎকার করতে গেছেন, কিছুক্ষণ পর তার ভক্তরা বলছেন, এখন ভগবানের মধ্যাহ্নের সময় হয়েছে, লাঞ্চ টাইম, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও, এভাবে। তখন তার সেই জিনিসটা খুব খারাপ লেগেছে। গোপকুমার বলছেন যে ভগবানের মধ্যাহ্ন সময় হয়েছে, তো আমার প্রভু
তো সামনে বসে মানে সবাই আমরা বসে একসঙ্গে ভজন করণ করতাম, এখানে কি আমায় বাইরে যেতে বলা হচ্ছে? হ্যাঁ, না বাইরে চলে যাও, এখন ভগবান ভোজন করবেন, প্লিজ গো আউট। পরবর্তীকালে যখন ফাইনালি যখন গোপকুমার ভগবানের ধাম গোলক বৃন্দাবনে পৌঁছন, তখন সন্ধ্যার সময় যখন ভগবান দেখেন দূর থেকে ধুলো উঠছে, তখন কে একজন সুন্দর নীল রঙের বালক, পীতবসন, মোর পুচ্ছধারী, হাতে বেত্রধারী, হাজার হাজার গাভী নিয়ে ধুলোয় উড়াতে উড়াতে আসছে। আর সেই বালক গোপকুমারকে দূর থেকে দেখে দৌড় দিয়ে আস্তে 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 বিশাল এক লম্বা লাফ মেরে গোপকুমারকে জড়িয়ে ধরে ধুলোয় মাটিতে পড়ে লুটোপুটি লুটোপুটি করতে 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 তো গোপকুমার সেটা বিশ্লেষণ দিচ্ছেন যে আমি এটাই চাই, আমি এই এই সময়টার জন্য আমি কবে থেকে প্রতীক্ষা করছি। শিল প্রভুপাদ এক ভজনে এই জিনিসটার বিশ্লেষণে লিখছেন, ওই ভজনটা আনতে ভুলে গেছি, সব ভুলে গেছি আনতে। তো এগুলো সবাই জানেন এই ভজনটি, কৃষ্ণ তব পুণ্য হবে ভাই। সেখানে লিখছেন কবে সেই দিন আসবে যখন আমি তুমি সে আগের মতো গোচারণ করতে করতে লুটোপুটি করব। তো সেখানে বলছেন যে কবে সেই দিন আবার আসবে যখন আমি তুমি যেভাবে আমরা গোচারণ করতাম। তো এর থেকে বোঝা যায় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে পজিশন অফ শিল প্রভুপাদ, আদারওয়াইজ হাউ ক্যান হি রাইট দিস ইন হিজ ভজন। কবে সেই দিন আসবে যে সময় আমরা যেভাবে গোচারণ করতে যেতাম আর মনে আমরা লুটোপুটি করতাম, সেদিন আবার কবে ফিরে আসবে। তো সেখানে লিখছেন যে কিভাবে সে চিন্ময় জগতে ব্যক্তি বৈকুণ্ঠের অংশরূপে উপলব্ধি করতে পারে। সেই পর্যায়ে পরমেশ্বর ভগবানকে তিনি শুধুমাত্র জড়জগতের বিকশিত বিস্তারিত রূপ বলে মনে করতে আর আগ্রহী থাকেন না। তো ভাবুন, যে ভক্ত এই স্তরে পৌঁছে গেছে, বৈকুণ্ঠ স্তরে, এখন বৈকুণ্ঠ স্তরে আপাতত, সে কি ভগবানের জড়জাগতিক কিভাবে জড়জগতে ভগবান বিস্তার করছে, এই 28টি উপাদান, সেইগুলো কি তার মাথায় আসবে এই স্তরে? বা আরেকটা আরো সাধারণভাবে জিজ্ঞেস করছি, যে যে ভক্ত ভগবানের ধামে চিন্ময় আনন্দে আছে, সে কখনো ভগবানের বিশ্বরূপের ব্যাপারে চিন্তন করবে? নো। ইজ দের এনি বিশ্বরূপের কোনো বৈকুণ্ঠে প্ল্যানেটস আছে? যেমন নৃসিংহ লোক আছে, বরাহ লোক আছে, তেমন ইজ দের এনি প্ল্যানেট ফর ভগবানের বিশ্বরূপ? না, নো। শিল প্রভুপাদ তাৎপর্যে নানা জায়গায় লিখেছেন যে এই বিশ্বরূপ, যে এই রূপটি ভগবানের, এটা হচ্ছে জড়জগতের স্তরে জড়জগতের মানুষকে আকৃষ্ট করার জন্য। ওই জন্য আমার এখনো মনে আছে আগেকার, আজকাল দেখিও না, ক্যালেন্ডারে ছোটবেলায় আমি দেখতাম অনেক ক্যালেন্ডারে বিশ্বরূপ, ভগবানের বিশ্বরূপ, মাঝখানে ভগবান, চারদিকে, এটা অনেকবার দেখা যেত ক্যালেন্ডারে। যারা আমাদের ক্যালেন্ডার দিত, মিষ্টির দোকান টোকান, মিষ্টি যার থেকে কেনা হয় ক্যালেন্ডার দিত, তাদের ক্যালেন্ডারে এই বিশ্বরূপ আগে ছবি ম্যাক্সিমাম লোক ছাপাতেন। তো বিকজ পিপল ক্যান কানেক্ট টু বিশ্বরূপ, ওই জন্য ভগবান সাধারণ জনসাধারণের কৃপার উপলক্ষে ভগবান এই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আলাদা আলাদা জায়গায়, অর্জুনকে, দুর্যোধনকে, ধৃতরাষ্ট্রকে, এক্সেট্রা। তো ফিরে আসি, তো এখানে সেটাই লিখেছে যে যখন কোনো এক ভক্ত সে চিন্ময় ধামে চিন্ময় স্তরে পৌঁছে যায়, চিন্ময়ত্ব আনন্দ লাভ করে, সেই সময় সে কি এই জড়জগতের ব্যাপারে কেউ চিন্তা করে? আমার তো মনে হয় না। এখানেও লিখেছেন শিল প্রভুপাদের শিষ্য, ধীরে ধীরে সেই চিন্ময় জগতের বৈকুণ্ঠ অংশের রূপে উপলব্ধ করতে থাকে। সে পর্যায়ে পরমেশ্বর ভগবানকে তিনি শুধুমাত্র জড়জগতের বিকশিত বিস্তারিত রূপ বলে মনে করতে আর আগ্রহী থাকেন না। ওই সময় তো সে চিন্তা করে না যে ভগবান ইজ কৃষ্ণা হ্যাজ এক্সপ্যান্ডেড হিমসেলফ ইন্টু সো মেনি 24 এলিমেন্টস অফ দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। সে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের ব্যাপারে ভাববে কেন? হতে পারে তখন যখন যদি ভগবান তাকে নিযুক্ত করেন, যাও গিয়ে প্রচার করো, জড়জগতে যাও গিয়ে প্রচার করো। যেমন শিল প্রভুপাদকে এক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, শিল প্রভুপাদ, ওয়্যার উইল ইউ বি ইন দ্য নেক্সট লাইফ? শিল প্রভুপাদ বলেছেন, ইন দ্য হেলিশ প্ল্যানেটস। তো শিল প্রভুপাদ কি হেলিশ প্ল্যানেটসে যাবেন নিজের কর্মের জন্য? প্রভুপাদের কর্ম তো সব দিব্য কর্ম, সবচেয়ে বেস্ট থিং, বেস্ট ওয়েলফেয়ার, স্পিরিচুয়াল ওয়েলফেয়ার ফর এভরিবডি। তো উনি যাবেন কেন হেলিশ প্ল্যানেটস? ওয়াই ইজ রেডি টু গো? ওনাদের হেলিশ প্ল্যানেটসে যেসব নরকে যারা যারা আছে, পতিত জীব, তাদেরকে উদ্ধার করার জন্য। শিল প্রভুপাদ ইজ রেডি টু টেক আপ দ্যাট জব অলসো, ডাজন্ট মাইন্ড। যেমন
একটি সাধুর জন্য বৃন্দাবনে রাধা দামোদর মন্দির ত্যাগ করে, মহাপ্রসাদ রাধা মন্দির দামোদরের মন্দির ত্যাগ করে ববরিতে গিয়ে প্রচার করা। কেউ ভাববে ও যেমন জনসাধারণের জন্য আমেরিকান ড্রিমস, লেট মি গো টু আমেরিকা, ও কিন্তু একটা সাধুর জন্য, এক বৈষ্ণবের জন্য, পরম বৈষ্ণবের জন্য দ্যাট ইজ নট এট অল লোভনীয়। একটা আমেরিকান ড্রিমস, ডাজ আ সাধু হ্যাভ আমেরিকান ড্রিমস? নো, সাধু বি রাদার ইন পবিত্র ভূমি অফ বৃন্দাবন। বাট গুরুদেবের আজ্ঞা, ভগবানের আজ্ঞা সম্পাদন করার জন্য যদি তাকে যেখানে ইচ্ছে যেতে হয়, হি হ্যাজ নো অবজেকশন। ঠিক যেমন পার্বতী দেবীকে মহাদেব বলেছিলেন যে এই কি করলে, তুমি একে অভিশাপ দিয়ে দিলে, চিত্রকেতুকে অভিশাপ দিয়ে দিলে, এই পরম ভক্ত, ঠিক আছে তুমি একে অভিশাপ দিয়েছো, কিন্তু দেখলে তো সেই পরম ভক্ত অভিশাপকে কিভাবে হাত জোর করে স্বীকার করে চলে গেলেন চিত্রকেতু, আফটার গেটিং কার্সড বাই পার্বতী, জাস্ট অ্যাকসেপ্টেড দ্য কার্স এন্ড জাস্ট ওয়েন্ট। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, হি হ্যাড দ্য পাওয়ার টু নালিফাই দ্য কার্স, হি হ্যাড দ্য ইভেন দ্য পাওয়ার টু কার্স হার ব্যাক। ক্যান ইউ ইমাজিন? কার্স হার ব্যাক, পার্বতী দেবীকে পাল্টা অভিশাপ দিতে পারতেন, বাট ডিড হি ডু দ্যাট? নো, হি গ্রেসফুলি, উনি সসম্মানে অভিশাপটিকে স্বীকার করে গ্রহণ করে এগিয়ে গেলেন। তখন মহাদেব, দেবাদিদেব মহাদেব বলছেন, নারায়ণা পরা সর্বে না কুতশ্চনা বিভ্যতি স্বর্গ অপবর্গ নরকেষু অপিতুল্যতা দর্শিনা। নারায়ণের পরায়ণ ভক্তের জন্য স্বর্গ অপবর্গ নরক সব একরকম, সে যেখানেই যাবে, যেখানেই বৈষ্ণবগণ সেখানেই বৃন্দাবন, সেই স্থানটি বৃন্দাবন তুল্য করে তুলবে। আগে শিল প্রভুপাদের শিষ্য বলছেন, পরমেশ্বর ভগবান যেহেতু সমস্ত কিছুর কেন্দ্রীয় এবং কার্যকরী কারণ, সেই জন্য এই রূপ পুনর্গঠন প্রয়োজন। বিজ্ঞান পর্যায়ে উপনীত আত্মা উপলব্ধ ব্যক্তি এইভাবে পরমেশ্বর ভগবানকে কেবল জড়জগতের স্রষ্টা রূপেই উপলব্ধি করেন না, বরং তাকে তার নিত্য আনন্দময় ধামে অবস্থিত পরম চেতন সত্তা রূপে উপলব্ধি করেন। সেই কথা আবার বলছেন শিল প্রভুপাদ, যে চিন্ময় স্তরে পৌঁছে গেছে সে জারজাগতিক স্তরে ভগবানকে কখনো চিন্তন করবে না। সেই স্তরে কিভাবে চিন্ময় ভগবানের সঙ্গে আদান প্রদান করতে পারে, তাকে সেবা করতে পারে, তাকে আরো সন্তুষ্ট করতে পারে, সেই চিন্তাইতেই তো ভগবানের ধামে ভক্তরা ব্যস্ত। তারা কি তখন ওখানে ওই ধামে ভাবছেন এই পৃথিবীর লোকে নিচে যে পৃথিবী লোকটি আছে না, জড়জগৎটি আছে না, ওখানে 28টি উপাদান আছে, 5টি কর্ম ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি, এইগুলো কি তারা চিন্তা করবে ওখানে গিয়ে? কোনো প্রয়োজন নেই। চিন্ময় ধামে অবস্থিত পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি ধীরে ধীরে জড়জগতের প্রতি বিরক্ত হন এবং ভগবানকে তার ক্ষণস্থায়ী প্রকাশের মাধ্যমে উপলব্ধি করার বিষয়টি তখন তিনি ত্যাগ করেন। তো চিন্ময় স্তরে অধিষ্ঠিত যে ব্যক্তি, সে ভগবানের ক্ষণস্থায়ী উপলব্ধি, ক্ষণস্থায়ী প্রকাশের উপলব্ধি মানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পার্শিয়ালি হি হ্যাজ ম্যানিফেস্টেড অ্যাজ ব্রহ্মজ্যোতি রূপে, পরমাত্মা রূপে। যে ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত, সে কি এইগুলোর ব্যাপারে ভাববে, ব্রহ্মজ্যোতির ধ্যান করবে বা ভাববে, বা পরমাত্মা উপলব্ধির কথা ভাববে, না পরমাত্মার ব্যাপারে ধ্যান করবে? কখনোই না। ওই জন্য এখানে লিখেছেন, তখন ক্ষণস্থায়ী প্রকাশের মাধ্যমে উপলব্ধি করার বিষয়টি তখন তিনি ত্যাগ করেন। বিজ্ঞান স্তরে অধিষ্ঠিত আত্মা উপলব্ধ ব্যক্তি সৃষ্টি স্থিতি এবং প্রলয়শীল বস্তুর প্রতি পুনরায় আকৃষ্ট হন না। এই বস্তুর প্রতি আকৃষ্ট হন না, এই জগতের প্রতি, জড়জগতের প্রতি আকৃষ্ট হন না। কারণ কি, এই জড়জগৎ বা এই জড় বস্তু কি আছে? সৃষ্টি স্থিতি প্রলয়শীল। আমরা জানি ভাগবত গীতায় প্রভুপাদ লিখছেন যে অল দিস এভরি ম্যাটেরিয়াল অবজেক্টস, whether be it vastu ya ব্যক্তি, they undergo through 6 changes, না? প্রথম জন্ম হয়, উৎপত্তি হয়, বারে কিছুদিন স্থায়ী থাকে, পতন হয়, মৃত্যু হয়। ওই 6 চেঞ্জেস প্রভুপাদ লিখছেন। এই ব্যাপারে তো হার্ডলি সে ভক্ত কেন চিন্তন করবে? যতক্ষণ পর্যন্ত জীব নিজেকে জড়জগৎ সম্ভূত বলে মনে করে, সেটি হচ্ছে জ্ঞানের
প্রাথমিক স্তর। তো যতক্ষণ সে জীব জড় জগতের সঙ্গে হি ক্যান কানেক্ট হিমসেলফ, সম্পর্কিত মনে করে, ততক্ষণ সে প্রাথমিক স্তরেই আছে। পক্ষান্তরে বিজ্ঞান হচ্ছে জ্ঞানের পরিপক্ক পর্যায়। নিগম কল্পতরুর গলিতম ফলম। বিজ্ঞান জ্ঞানের পরিপক্ক পর্যায়, যখন সে নিজেকে পরমেশ্বরের অংশরূপে জানতে পারে। এখানে তাৎপর্য সমাপ্ত। How much time do we have? 9:45. তো আজকে মোহিনী একাদশীর পবিত্র তিথি। আজকের এই তিথিতে ভগবান সমুদ্র মন্থনের সময় মোহিনী অবতার গ্রহণ করেছিলেন ভগবান। আর তো সেই ভগবানের মোহিনী অবতারের ব্যাপারে ছিল প্রভুপাদ অসাধারণ কিছু জিনিস মন্তব্য করেছেন, অসাধারণ, অ্যামেজিং। সেগুলো একটু আমরা সময় আছে আমরা আলোচনা করব, আর যদি সময় থাকে তো আমরা জয়দেব গোস্বামীকৃত 10 অবতার স্তোত্র কীর্তন করব। তো এই মোহিনী অবতার এক অসাধারণ অবতার। তার আগে আমরা একটু মোহিনী একাদশীর মাহাত্ম্য একটু শুনে নেব। যে এই ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনিকে, তার গুরুদেবকে জিজ্ঞেস করেন যে শহর ছিল বৈদিক সময়, সেখানে একটি খুব সুন্দর ব্যবসায়ী, খুব ভালো ব্যবসায়ী ছিলেন, তার নাম ছিল ধরমপাল। আর সেই ব্যবসায়ী ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। এছাড়াও সে তার গ্রামে নানা রকম ধার্মিক কার্য করতেন, যেমন কুয়ো, কুয়ো মানে ওয়েল, জল, কুয়ো খোদনা, এগুলো এগুলো সব ধার্মিক কার্য করতেন। তার 5টি পুত্র ছিল, কিন্তু তার যে কনিষ্ঠ পুত্র ছিল সে বড়ই দুষ্ট ছিল, খুব দুষ্ট। সে অবৈধ সঙ্গ করতেন, নেশা করতে থাকতেন সারাদিন, আর পিতৃধন অপচয় করতে থাকতেন। এত অপচয় করতেন যে একদিন তার পিতা ধরমপাল বাধ্য হয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করিয়ে দেয়। আর যখন বের করিয়ে দেয় তখন সে তখন খুব লজ্জিত হয়ে ঘোরাঘুরি করে, বছরের পর বছর কেটে যায় এইভাবে, বাড়ি থেকে বাইরে এভাবে রাস্তায় ঘোরাঘুরি করতে করতে এক সময় আসে সে কৌতন্য মুনির আশ্রমে যায়। আর গিয়ে মুনির চরণে শরণাগত হয়ে মুনিকে প্রার্থনা করে যে আমায় কিছুভাবে উদ্ধার করুন, আমি খুব পাপী ব্যক্তি, এত পাপী ব্যক্তি যে আমার ধার্মিক পিতা যিনি বিষ্ণুর পরায়ণ ভক্ত, উনি আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। আমার প্রচুর পাপের, মানে আমার পাপ অসংখ্য, আমায় এই পাপ থেকে মুক্ত হওয়ার উপায় বলুন। কৌতন্য মুনি বলেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী, মোহিনী একাদশী, খুবই পবিত্র, মানে আজকের তিথি খুবই পবিত্র আর খুবই স্পেশাল। কেন? যদি কোনো ব্যক্তি কঠোর তপস্যা দ্বারা এই একাদশী পালন করেন, তাহলে তার এই জন্ম তো দূরের কথা, যত জন্মের যত পাপ সব ক্ষয় হয়ে যায়। হরি বল। আর শুধু তাই নয়, তার মৃত্যুর সময় স্বয়ং ভগবানের বাহন গরুদেব এসে তাকে ভগবানের ধামে, চিন্ময় ধামে ফেরত নিয়ে যায়। আর শুধু তাই নয়, এই মোহিনী একাদশীর মাহাত্ম্য যে শ্রবণ করে সেই ব্যক্তির 1000 গোদান, গাভীদানের ফল লাভ হয়। হরি বল। তো এইভাবে বশিষ্ঠ মুনি ভগবান রামচন্দ্রকে এই মোহিনী একাদশীর মাহাত্ম্য ব্যাপারে বলেন। এই মোহিনী একাদশী 8ম স্কন্ধে শিল প্রভুপাদ 9ম অধ্যায়ে একটি তাৎপর্যে, মানে এত তো সময় নেই, কিন্তু যেটা ভেরি টাচিং জিনিস লিখেছেন শিল প্রভুপাদ। আমরা জানি কিভাবে মোহিনী অবতার সেই ধন্বন্তরী থেকে কলস নিয়ে, তারপর দেবতাদের, প্রথমে তো ওষুধদের ছলনা করে ওষুধদেরকে বলছে
কি বলছে ওষুধদেরকে? মোহিনী অবতার ওষুধদেরকে বলছে, ও ডিমন্স, ও monkeys, jackals and dogs are unsteady in their sexual relationship and want newer and newer friends every day. Women who live independently seek new friends daily. Friendship with such a woman is never permanent. This is the opinion of learned scholar. তুমি যে আমার কথা এত বিশ্বাস করছো, কিন্তু এই হচ্ছে জড়জগতের কিন্তু স্ত্রীদের অবস্থা। এরপরে ওই জন্য তুমি কি চাও আমি এই কলসটা আমি নিজে বিতরণ করি? তখন নির্লজ্জ অসুরেরা বলছে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি যা করবেন আমরা একদম সন্তুষ্ট, ওকে, অ্যাবসলিউটলি ফাইন, নো প্রবলেম। তো পরবর্তী শ্লোকে, after the demons heard the words of Mohini Murti, who had spoken as if jokingly, ওরা ভাবছে এই মোহিনী দেবী ওনাদের জন্য পরিহাস করছে। They were all very confident. They laughed with gravity and ultimately they delivered the container of nectar in her hands. না না না, কোনো অসুবিধা নেই, এই নিন, আপনি এটা বিতরণ করুন, এইভাবে দিয়ে দিয়েছেন। তো শিল প্রভুপাদ একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস তাৎপর্যে বলছেন, যেটার জন্য আমি তো শিল প্রভুপাদ বলছেন যে কখনো কখনো ভগবান অবতার গ্রহণ করেন ছলনা করার জন্য। ছলয়সি বিক্রমণে, যেমন ভগবান কখনো বামন অবতার গ্রহণ করছেন ছলনা করার জন্য। ভগবানকে এমনিতে বটু ব্রাহ্মণ নেই, বাট হি ইজ টেকিং দ্যাট ফর্ম, ওয়াই? টু চিট বলি মহারাজ, ওয়াই? ওকে, there are many reasons. Similarly, ভগবান কখনো কখনো, প্রভুপাদ লিখছেন, হি অ্যাকসেপ্টস দি অবতার অফ বুদ্ধদেব। ভগবান বুদ্ধ রূপে অবতীর্ণ হচ্ছেন কেন? ছলনা করার জন্য। যে এই ভগবান ব্যাসদেব রূপে শাস্ত্র রচনা করেছেন, সেই ভগবান বুদ্ধ অবতারে নিয়ে রূপ নিয়ে সেই শাস্ত্রকে খণ্ডন করছেন, প্রচার করছেন যে বেদ মেনো না। কেন? সো উদ্দেশ্য হচ্ছে যে তখন ব্রাহ্মণেরা এই বেদের অপব্যয়, দে স্টার্টেড টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য Vedic scriptures for sense gratification. তারা বেদের জারজাগতিক লাভ উঠাতে থাকেন, ইন্দ্রতৃপ্তির জন্য, পশু বধ করার জন্য, পশু মাংসাহার করার জন্য বেদের সাহায্য গ্রহণ করেন। আর তখন পশুবধ এত ছড়িয়ে গেছিলেন যে এই পশুবধকে রক্ষা করার জন্য ভগবানকে ছলনা করে এই বুদ্ধ অবতার গ্রহণ করতে হয়। ঠিক তেমনি ভগবান এই মোহিনী অবতার, এই মোহিনী রূপ গ্রহণ করেন ছলনা করার জন্য। তো কখনো কখনো সেটাই প্রভুপাদ বলছেন, ছলনা করার জন্য ভগবানকে এসব রূপে ভগবানকে অবতীর্ণ হতে হন, পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম করার জন্য। তো এইভাবে তিনটি অবতারের বর্ণনা হলো, একটি হচ্ছে বামন অবতার, একটি হচ্ছে মোহিনী অবতার, আর আজকে মোহিনী একাদশী মোহিনী অবতার, আর আরেকটি হচ্ছে ভগবান বুদ্ধদেব। তো উই স্টিল হ্যাভ অ্যারাউন্ড 5 মিনিটস। সো আমরা আজকে একটু 10 অবতার স্তোত্রম ছিল জয়দেব গোস্বামী কৃত। উই হ্যাভ টাইম? শেষ? ওকে, ঠিক আছে, there is not much time, so এখানে আমরা সমাপ্ত করছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আজকে আলোচ্যের বিষয়ে, you can ask if anybody has any question in regards to today's discussion. ग्रंथराज श्रीमद् भागवतम की जय, शील प्रभुपाद की जय, गौर प्रेमानंदे, हरि हरि बोल।